আজিজুল হাকীম। আল্লাহ বলে, বান্দা শোনো, আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমানের নিচে যা আছে, জমিনের উপরে যা আছে, সাগর উপসাগর নদ নদী খাল বিলের ভিতরে যা আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, সবাই মিলে শুকরিয়া আদায় করছে কার? কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে। সবাই আল্লাহর শুকরিয়া আদায় করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করেছে শুধুমাত্র তারই গোলামি করার জন্য। ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি মানুষের জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য তৈরি করেছি, তাহলে সর্বক্ষেত্রে গোলামি হবে কার? আর একটু জোরে বলেন, গোলামি হবে কার? কিন্তু আমরা লক্ষ্য করি, মানুষ যখন বিপদে পড়ে যায় তখন আল্লাহরে ডাকে, বিপদ উদ্ধার হয়ে গেলে মনে হয় আল্লাহ তার কিছুই করেনি। ইমামও আল্লাহরে ভুলে যায়। যে কায়দায় হোক আপনারা জাতীয় সংসদ সদস্য হয়েছে, যে কায়দায় হোক গেছেন ক্ষমতায়, জনগণ ফুলের মালা পরালো, জনগণ সাধুবাদ জানালো, স্যালুট জানালো, কয়েকদিন পরে শপথ নিয়ে গেলেন জাতীয় সংসদে। প্রথম জাতীয় সংসদে কথা বলার জন্য 20 মিনিট সময় পেয়েছেন। দাঁড়িয়েই বলতেছে, মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। তারপরে বলছি, স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানকে, স্মরণ করছি শেখ হাসিনাকে, স্মরণ করছি আমার এলাকার মানুষদেরকে, স্মরণ করছি বাংলাদেশ অমুক দলকে। বলতে 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 19.5 মিনিট চলে গেল। শেষে 30 সেকেন্ড এলাকার কিছু কথা বলে নেমে আসলো। একটা বারের জন্য ওই জাতীয় সংসদে দাঁড়িয়ে, তোমাকে আল্লাহ এখান থেকে নিয়ে উপরে উঠাইছে, সর্বপ্রথম যার শুকরিয়াটা আদায় করা দরকার ছিল, বান্দা তোমার মুখ দিয়ে তা বাহির হলো না। যখন বাহির হলো না তখন আল্লাহ কি খুশি হয় না বেজার হয়? আরো জোরে বলেন, খুশি হয় না বেজার হয়? আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা কোনো অস্তিত্ব ছিল না, আমি তোরে জাতীয় সংসদের সম্মানিত পদ দিলাম, যে কায়দায় হোক, আমার মুখ তোর মুখ দিয়ে আমার নামটা উচ্চারণ করলি না। জেনে রাখ, আজকে যারা তোর গলায় পড়ছে ফুলের গলা, খুব তাড়াতাড়ি ওরাই আবার তোর গলায় পড়ার জুতোর গলা। কথা ঠিক না বে ঠিক? এ প্রমাণকে আপনারা পাইছেন না পাননি? নতুন করে আমার প্রমাণ দেওয়া লাগবে আমার? তাহলে যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, সুখে থাকেন, দুঃখে থাকেন, কষ্টে থাকেন, বিপদে থাকেন, মুসিবতে থাকেন, সর্বপ্রথম মুখ থেকে উচ্চারিত হবে কার নাম? আল্লাহ। আরো জোরে বলেন, কার নাম? আল্লাহ। সেই আল্লাহর নামে শুকরিয়া আদায় করছি, সকলে মিলে বলছি আবার আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? খুশি হলো কে? আর আলহামদুলিল্লাহ এই শব্দটা মেনে নিতে পারে না, গ্রহণ করতে পারে না, সহ্য করতে পারে না, সে কে? শয়তান কি এখানে আছে? আছে। যেখানে সাইড হিসাবে ছেলে আসলো, সেখানে শয়তান থাকতে পারে, আমার বিশ্বাস হয় না। আছে? আছে। আচ্ছা দেখাই তো হুজুর, সেই শয়তান। শয়তান দেখা যায় না। দেখা যায় না? দেখা যায়, অবশ্যই আমি দেখাই দেব, আমি এখনই দেখাই দেবো শয়তান। আচ্ছা বলুন তো, মাগরিবের পর থেকে এখন 10:30 বেশি বেজে গেছে, কয়জন বক্তা ওয়াজ করেছে? 3 জন নাই, 4 জন আছে। বলেন তো, সব বক্তাকে আউযুবিল্লাহ পড়েছে? আর শয়তান তাড়াইতে দোয়া কি?
এত বক্তা আউযুবিল্লাহ বললো, তারপর শয়তান কি করে থাকবে? চুপ করে রয়েছে না, বলতে চুপ করে রয়েছে। শয়তান নাকি চুপ করেই আছে। আচ্ছা বলুন তো মসজিদে কি শয়তান থাকে? মসজিদের পবিত্র জায়গায় শয়তান থাকে? যদি নাই থাকবে তাহলে জুতো চুরি করে কারা? তাহলে মসজিদে যদি শয়তান থাকে, এখানে শয়তান থাকার সম্ভাবনা আছে। এখনই প্রমাণ হোক। বৃক্ষ তোমার নাম কি? তাহলে এখনই প্রমাণ হোক শয়তান আছে না নাই। আলহামদুলিল্লাহ বলার সময় ডাইনে বামে সামনে তাকাবেন। যদি মুখ না খোলে, যদি আলহামদুলিল্লাহ না বলে, পিছনের দিক থেকে বগলের তলায় যখন হাত দেবে, উঁচু করে ধরে বলবেন হুজুর মাল পাওয়া গেছে। বলতে পারবেন না? বলতে পারবেন না? তাহলে কারোর জবান বন্ধ থাকবে না। আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। পাওয়া গেছে? আল্লাহ আমাদের সবাইকে দিনের খাতিরে কবুল করুন। আরেকটু জোরে বলেন আমিন। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নন্দিত নেতার নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন, ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আবে নবী, পৃথিবীতে যত মানুষ এসেছে, পৃথিবীতে যত নেতা তৈরি হয়েছে, নেত্রী তৈরি হয়েছে, পৃথিবীতে যত ভালো মানুষ তৈরি হোক না কেন, সকলের চরিত্রের চাইতে আমি আপনাকে উত্তম চরিত্রবান বানিয়ে পাঠিয়েছি। নবীর চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল? নবীর চাইতে সমাজে ভালো মানুষ কেউ আছে? কিয়ামত পর্যন্ত যদি নবীর চাইতে ভালো মানুষ তালাশ করা হয়, তালাশ করতে করতে সব যন্ত্র বিকল হয়ে যাবে। নবীর চাইতে ভালো মানুষ সমাজে খুঁজে পাওয়া যাবে না। কারণ নবীর চরিত্র সর্বোত্তম কে বলেছেন? এবার আমরা একটু মিলাই দেখি, মিল আছে না নাই? বলুন তো, আমার নবী সেনাপতি ছিল কি ছিল না? আমার নবী বিচারপতি ছিল কি ছিল না? আমার নবী রাষ্ট্রপতি ছিল কি ছিল না? আমার নবী দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন না নেন নাই? তাহলে নবী রাষ্ট্রপতি ছিলেন, নবী সেনাপতি ছিলেন, নবী বিচারপতি ছিলেন। আজকে রাষ্ট্রপতিদের সঙ্গে নবীজির এক মিনিট মিলাই, নবীজির সঙ্গে কারণ মিল হবে না। তারপরে একটু মিলানোর জন্য চেষ্টা করি। যদি কেউ ক্ষমতায় যায়, বিভিন্ন ক্ষমতাবান লোকদের বিভিন্ন রকম নিয়ত থাকে। আমেরিকা ক্ষমতায় যাওয়ার পরে আমেরিকার নিয়ত থেকে আর একটা দেশের পরে ধ্বংস করব। রাশিয়া ক্ষমতা ধরে রাখার জন্য দেশকে দেশ অস্ত্র দিয়ে দিয়ে মানুষকে মেরে মেরে সয়লাভ করতেছে। এরপরে চীনের টার্গেট অনন্তকাল ক্ষমতায় থাকবে। আমাদের পাশের একটা দেশ আছে, সেই দেশটা ক্ষমতায় আছে, যারা তাদের টার্গেট হলো অন্য দেশগুলো দখল করবে। এরাই বলে চট্টগ্রাম দখল করবো, এরাই বলে দিনাজপুর দখল করবো। শোনেননি আপনারা? শোনেননি? এই কথা বলেন, শোনেননি? সেই দেশটার নাম কি? ভারত। ভারত তোমার দেশ অনেক বড়, তোমার সেনাবাহিনী অনেক বেশি, তোমার মারণাস্ত্র আছে, ক্ষেপণাস্ত্র আছে। তুমি আমার দেশ দখল করার জন্য বারবার টার্গেটে নিচ্ছ। কিন্তু একটা জিনিস মনে রেখো ভারত, তোমার অনেক কিছু আছে কিন্তু একটা জিনিস নাই। তোমার দেশ বড়, তোমার সেনাবাহিনী বড়, তোমার মারণাস্ত্র আছে, ক্ষেপণাস্ত্র আছে, কিন্তু জেনে নিও তুমি মরার পরে তোমার লোকজন যাবে জাহান্নামে। আর আমার একটা ছোট্ট দেশ, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশের একজন সাধারণ মানুষও যদি মারা যায়, সে যাবে আল্লাহর জান্নাতে। কথা ঠিক কিনা বলে? আমার দেশের একজন রিক্সাওয়ালা সকালবেলা রিক্সা নিয়ে বাহির হয়, ফজরের নামাজ পড়েছে,
সূরা হাসরের 3 আয়াত পড়েছে। যা ছিল তাই নিয়ে খাওয়া দাওয়া করে রিক্সাটা নিয়ে বাইর হয়েছে। রাজপথে দিয়ে যদি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, ওই লোকটি যাবে আল্লাহর জান্নাতে। আর তুমি কাঁকড়া খাওয়া, কুইছে খাওয়া যা, তোমার লোকেরা মারা গেলে যাবে আল্লাহর জাহান্নামে। তবে চিন্তার কোনো কারণ নাই। ওপাশে আছে পাকিস্তান, এপাশে আছে বাংলাদেশ, আর এক পাশে আছে আফগানিস্তান। তোমার দেশের ভিতরেই আছে জম্মু কাশ্মীর। যদি আমাদের সাথে লড়াই করতে চাও, খোদার কসম 3-4 দিনতে মুসলমানরা যদি একবার তাকবীর ধ্বনি দিয়ে রাস্তায় নামে, ভারতের মোদি ধুতি গিরে দেওয়ার সময় পাবে না। আল্লাহ আমাদের হেফাজত করুক। সকলে মিলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। কয়েকদিন আগে মোদির সঙ্গে ডাক্তার মোহাম্মদ ইউনূসের ফোন আলাপ হচ্ছে। তো মোদি বলতেছে, আগের সরকারের সঙ্গে বেশ মিলতাল ছিল, আপনি এসে বিয়াড়া বিয়াড়া খেলতেছেন কেন? তখন ডাক্তার মোহাম্মদ ইউনূস বলতেছে, আগের সরকার ছিল আপনার 5 গোলাম, আর আমরা কারোর পা কাটি না, আমরা জনগণের জন্যই কাজ করি। তখন বলতেছে, আপনি কি পারবেন বলে মনে হয়? শেখ হাসিনা পারি আর আপনি পারবেন? তখন বলতেছে যে শেখ হাসিনার মারার জন্য যখন ময়দানে যুবকেরা নেমেছিল, তখন শেখ হাসিনা পুলিশ সুপারের কাছে ফোন দিচ্ছে যে ময়দান দখল করা যাচ্ছে না কেন, পরিষ্কার করি ভালো। তখন ডিআইজি আইজি বলতেছে, ম্যাডাম, একজন মরলি 4 জন দাঁড়ায়। একজন মারা গেলে কয়জন দাঁড়ায়? 4 জন। মারবো কি করে? আর এখন যদি আপনি আমার দেশে আক্রমণ করেন, আল্লাহর কসম, সীমান্তে যদি একজন মানুষকে গুলি করে মারেন, একজনের জায়গায় 40 জন দাঁড়াবে। বাংলাদেশের 18 কোটি মানুষ নির্বিঘ্নে আবু সাঈদের মতন জীবন দেবে, তবু তোমাদের মতন শুকর খাওয়া জাতের কাছে বাংলাদেশের মুসলমানের আবাদত করবে না। তাহলে তাদের টার্গেট হলো দেশ দখল করা। কি দখল করা? আমাদের দেশে একজন ক্ষমতায় ছিল, তিনি প্রায় বলতেন 41। কি তাই বলতেন না? কত সাল? 41 সাল। আর তিনি প্রায় সমাবেশ করে বলতেন, দেশের মানুষ সব মারা যাক, দুঃখ নাই, আমার সিয়ার যেন ঠিক থাকে। তার মানে মরার পরে উনি সিয়ারটাও নিয়েও মনে হয় কবরে যেতে চেয়েছিলেন। আল্লাহ বলল 41 সাল নয়, কয়দিন থাকবা জানি না। হঠাৎ করে যখন ময়দানে বিএনপি জামাত একটু স্টান মারল, বিএনপি জামাতের নেতা কর্মীরা রাস্তায় নেমেছে, শহীদ হয়ে বাড়ি ফিরেছে। বিএনপির নেতা কর্মীরা রাস্তায় নেমেছে, মামলা খেয়ে বাড়ি এসেছে। শেষ পর্যন্ত 7ই জানুয়ারিতে যখন পারল না, তখন বাধ্য হয়ে বিএনপি জামাতের লোকেরা বলতো, আল্লাহ, এ ব্যক্তির বাচ্চা না মরা পর্যন্ত আর কিছুই করা যাবে না। আমাদের বলতে হুজুর দোয়া করেন, এখানে চলি যায়। এ মূর্খ, এ মূর্খ। এরকম অনেকগুলো দোয়া করিনি, বলেন দোয়া করিনি, দোয়া করিনি। ঠিক সেই সময় আল্লাহ পাক একদল ছাত্রদেরকে নামাই দিলেন। সুবহানাল্লাহ। ছাত্ররা রাস্তায় নামলো। রাস্তায় নেমে যখন ময়দান ক্লিয়ার করতে চাইল, সেই সময় হাসিনা যখন বলতেছিল যে গুলি করে মারো, হঠাৎ করে ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর প্রধান দিয়ে বলতেছে, ম্যাডাম, লাইন খারাপ। কেন? পিঁপড়ের মতো ঢুকতেছে রাজধানীতে। 45 মিনিটের ভিতরে যদি আপনি টিকিট না কাটেন, তাহলে আপনারা কিন্তু আলু ভর্তা করে ফেলবে। ম্যাডাম বললো, বন্ধু কি আর গুলি নাই? গুলি থাকলেও কাজ হবে না। কাজ হচ্ছে না। কি হবে না? কাজ হবে না। আরো জোরে বলেন, কি হবে না? কাজ হবে না। আর একজন তো প্রায় বলতেন, আমরা পালাই না, আমরা পালানো জাত নই, শেখের বেটি পালায় না।
বলিনি 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 ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথাকে বলবে আর পালিয়ে গেছে কৌয়া কাদের কেউ জানে না, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যায়। ফখরুল সাহেব আপনার বাসায় কৌয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তরে দেশেননি, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কৌয়া কাদের কেউ জানে না, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও। আমি ওইদিকে যেতে যাচ্ছি না, শুধু এতটুকু বলি, একজনের ছিল দেশ দখল করা নেশা, আর একজনের ছিল ক্ষমতায় টিকে থাকার নেশা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এবার আমার নবীকে নিয়ে আসেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আসলেন, বলুন তো নবী যে ঘরে জন্ম নিয়েছিলেন সেই ঘরে লণ্ঠন জ্বালানোর মতন কি ছিল না? তেল ছিল না। নবী যে ঘরে জন্ম নিলেন সেই ঘরে ছাদ ছিল না। নবীর মা আমেনা বলেছেন, আমি রাতের বেলায় নবীকে পেটে নিয়ে যখন ঘুম ভেঙে যেত, ঘুম থেকে জেগে দেখতাম চাঁদ আর তারা আমার সামনে খেলা করতেছে। তার মানে যেই ঘরে শুয়ে চাঁদ আর তারার খেলা দেখা যায় সেই ঘরে কি নাই? চাঁদ নাই। আমেনা বলেছেন, উত্তর দিক থেকে বাতাস আসলে বেড়াগুলো ভেঙে যেত, দক্ষিণ দিক থেকে বাতাস আসলে বেড়াগুলো ভেঙে যেত। এমন একটা ঘরে জন্ম নিলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষটি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাগেরহাটের মুসলমানেরা বলুন তো নবী পৃথিবীতে এসেছিলেন দিনে না রাতে? শুভেচ্ছা থেকে, শুভেচ্ছা থেকে। রাতও নয়, দিনও নয়, রাত শেষ হয়ে যায়নি। দিন তখনও পর্যন্ত সূর্য উঁকি মেরে মাথা উঁচু করেনি। এমত অবস্থায় নবীজি আসলেন, সকলের ঘরে আওয়াজ পৌঁছে গেল, কানে আওয়াজ পৌঁছে গেল, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষটির আগমন ঘটেছে। নবীর ঘরে আলো নাই। উম্মে হানি ছুটে এসে বললেন, ভাবি ঘরে আলো নাই কেন? আমেনা বলতেছে, বোন আলো জ্বালানোর মতন তেল না। কোথায় রেখেছো চাঁদের মানিক সন্তানটারে? উম্মে হানির কোলে তুলে দেওয়া হলো। উম্মে হানি বলেন, আমি নবীকে কোলে নিয়ে মুখের পর থেকে যখন কাপড়টা সরাই দিলাম, নবীর চেহারাটা এত উজ্জ্বল ছিল, ওই চেহারায় অন্ধকার ঘরটা আলোকময় হয়ে গেছে। উম্মে হানি বলেন, আমি তাকায় দেখলাম নবীজির ছোট্ট দুটো ঠোঁট বিড় 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 করে নড়তেছে। আমি মুহাম্মদকে কোলের ভিতরে নিয়ে ঠোঁট দুটো কানের কাছে লাগালাম, কি বলে শুনতে চাই, কিন্তু কিছু শোনা গেল না। কিছুদিন পরে যখন নবী বড় হয়ে গেলেন, আমি জিজ্ঞেস করেছিলাম, ভাতিজা মুহাম্মদ জন্মের পরে তুমি চোখ দুটো বিড় বিড়, ঠোঁট দুটো বিড় বিড় করে নাড়িয়ে কি বলেছিলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুপি আম্মার গলা জড়াই ধরে বলেছিলেন, ফুপি আম্মা জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। আপনারা কি সেই নবীর উম্মত? আমি কি সেই নবীর উম্মত? আমরা কি সেই নবীর উম্মত? কথা বলেন। সেই নবীর উপরে নাজিল হলো কি? সেই নবীর উপরে নাজিল হলো কোরআন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব সেই নবীর উপরে নাজিল হলো। সেই কোরআনের আলোচনা চলবে, আর কোন মুসলমান বাদামের দোকানে থাকতে পারে বলে আমার বিশ্বাস হয় না। নবীজির নামে কোরআন নাজিল হলো, সেই কোরআনের আলোচনা চলছে, কোন মুসলমান চায়
না থাকলে দাঁড়িয়ে থাকতে পারে না। আরেকটু সামনে যান, বলুন তো উহুদের ময়দানে আল্লাহর নবী গিয়েছিলেন কিসের জন্য? আরো জোরে বলেন কিসের জন্য? উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কত? 700। 1000 মুসলমান নিয়ে যেতে চেয়েছিলেন, এক মৌলবী 300 মুসলমান নিয়ে যেতে বলেছিলেন। সেই মৌলবীর নাম কি? আজও সেই আব্দুল্লাহ ইবনে উবাই আছে না নাই? বিশ্বাস করো গোটা বাংলাদেশ আমার পায়ের তলায়, গোটা বাংলাদেশ সফর করে আমার যাই দেওয়া হয়েছে, মেসেজ আমার ভিতরে ঢুকেছে। যদি আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুলিরা আগামী দিনে আমাদের বিরোধিতা না করে, আপনারা সাদা কাগজে লিখে নেন, আগামী দিনের সংসদ হবে টুপিওয়ালাদের সংসদ। আগামী দিনের গণভবন হবে টুপিওয়ালাদের গণভবন। আগামী দিনের রাষ্ট্র হবে টুপিওয়ালাদের রাষ্ট্র। শুধুমাত্র যদি আমাদের ক্ষতি হয়, টুপিওয়ালাদের জন্যই হবে। এখন সকলের একটা দায়িত্ব এসেছে, কিসের ছায়াতলে এক হবার? বলে বলেন কিসের ছায়াতলে এক হবার? এটা তো 53 বছর মার খাওয়ার পরে, আল্লামা সাইদির রক্ত দেওয়ার পরে, নেজামী কাদের মোল্লা মুজাহিদের রক্তের পরে, 53 বছর পরে কোরআন কায়েমের একটা সময় এসেছে। এই সময়টা যদি আমরা কাজে লাগাতে না পারি, বাগেরহাটের মুসলমানেরা লিখে রাখো, আগামী 100 বছর মার খাওয়া লাগবে। এই জন্য আমরা মার খাবো না, কোরআন কাজে লাগাবো। মার খাবো না, কোরআন কাজে লাগাবো। যারা কোরআন কাজে লাগানোর পক্ষেই তারাই কোরআনের মাহফিলে বসে আছে, আর যারা কোরআন বিরোধী তারা বাজারের দোকানে ঘুরে বেড়াচ্ছে, তোমার রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ওরা জীবনেও কোরআনের মাহফিলে এসে বসবে না। আমার ভাইয়েরা, উহুদে গেলেন নবী কয়শো লোক নিয়ে। নবী যখন উহুদে গিয়েছিলেন, টুপি পরা কি সুন্নাত নয়? আমার মাথায় টুপি, এটা কি সুন্নত নয়? ভাই মাথার টুপিটা কি সুন্নত নয়? বলুন তো, নবী যখন উহুদের ময়দানে গিয়েছিলেন তখন কাপড়ের টুপি ছিল না লোহার টুপি ছিল? কষ্ট করে বাঘের বাচ্চার মতো বলবেন। এখানে বিএনপি জামাতের কোনো কথা হচ্ছে না, কথা হচ্ছে কোরআনের। কথা হচ্ছে কিসের? তাহলে স্পষ্ট করে বলুন, আল্লাহর নবী উহুদের ময়দানে গিয়েছিলেন এই টুপি পরে না লোহার টুপি পরে? তাহলে ধরে নিতে হবে, যদি প্রয়োজন হয় এই টুপি খুলে মাঝে মাঝে লোহার টুপি পরা লাগবে। এই টুপি পরা যেমন সুন্নাত, লোহার টুপি পরাটাও ওরকম সুন্নাত। বলুন তো, নবীজি জামা পরে গেছিলেন কাপড়ের জামা না লোহার জামা? লোহার জামা। তাহলে যদি প্রয়োজন হয় আমরা এই জামা খুলে লোহার জামা পরবো, তবু ইসলাম বাতিলদের হাতে তুলে দেব না। আমার ভাইয়েরা, নবীজি চরম ভাবে মারি খাইলেন। ওই যুদ্ধে নবীজির 70 জন সাহাবী মৃত্যুবরণ করলেন। আল্লাহর নবীর লোহার টুপি ভেঙে গেছে, বস্যি নামক কড়া ভিতরে ঢুকে পড়েছে। নবীজি একা একা চেষ্টা করে কড়াটা বাহির করতে পারলেন না। নবীজির মুখের পর একজন কাফের বাড়ি দিল, নবীজির ঠোঁটটা কেটে গেল, মাঝখান থেকে দাঁত মোবারক শহীদ হয়ে নিচে পড়ে গেল। আল্লাহর নবী গর্তের ভিতরে ভূত হয়ে পড়ে গেলেন। গর্তটা একটু সংকীর্ণ ছিল, নবী গর্তের ভিতর থেকে বাহির হতে পারছিলেন না। ছোট্ট 2টা পা নাড়াচ্ছিলেন আর গর্তের ভিতর থেকে বলতেছিলেন, ফাতেমা, হুজরাখানার থেকে বেরিয়ে এসো, তোমার বাবা বুঝি আর বাঁচবে না। একজন পথিক যাচ্ছিলেন, সাধারণ একজন মুসলমান সেখানে দাঁড়িয়ে বললেন, কে আছো? নবী রে বাঁচাও, নবী গর্তের ভিতরে পড়ে গেছে। ফাতেমা ছুটে আসলেন, আর একজনকে নিয়ে 2 পা ধরে উঁচু করে নবীকে উঠানো হলো। নবী যখন গর্তের ভিতর থেকে উঠলেন, সমস্ত শরীরটা তার রক্তে লাল হয়ে গেছে। আল্লাহর নবীকে বসাই দেওয়া হলো। নবীর তখনও হেলমেট ভেঙে কড়া ভিতরে ঢুকে আছে। নবীর সামনে 70টা লাশ পড়ে আছে। আমির হামজার হাত নাই, আমির হামজার চোখ নাই, আমির হামজার কান নাই, আমির হামজার কলিজা ছিঁড়ে
আপনার আমাদের বুক চিরে কলিজাগুলো বাহির করেছে। আমির হামজার পুরুষাঙ্গ কেটে নিছে, আমির হামজা ক্ষত বিক্ষত হয়ে পড়ে আছে। নবীজি 70টা লাশের পাশে বসে যখন মাথা নিচু করছে, নবীজির তখন রক্ত টপ টপ করে পড়তেছে। নবীজি ওইখানে দাঁড়িয়ে মালিকের কাছে কান্নার, মালিক আমি তো আমার উম্মতের লাশ দেখতে চাইনি। তোমার নবীরে তুমি উঠাই নিলে দুঃখ ছিল না, কিন্তু আমার সাথীদের তুমি উঠাই নিলে। ও মালিক, তুমি আমার সাথীদের মাফ করে দাও, এদের রক্তের বিনিময়ে গোটা বিশ্ব তুমি ইসলাম ছড়াইয়া দাও। ও আমার বাগেরহাটের মুসলমানেরা, আমার প্রশ্ন, নবীর নাম মোবারক শহীদ হয়ে গেছে, নবীজি বেহুশ হয়ে পড়েছিলেন, তারপরে যখন হুঁশ ফিরে পাইলেন, কাঁদলেন কাদের জন্য? সবাই মিলে বলুন তো, কাঁদলেন কাদের জন্য? আপনারা কি সেই উম্মত? কথা বলেন, আপনারা কি সেই উম্মত? তাহলে সেই উম্মত যদি হয়, তাহলে সেই উম্মতের উপরে কি কোরআন নাজিল হয়নি? আজকের এই মাহফিল চলছে, এখানে না বসে যদি কোনো টুপিধারী, যদি কোনো মুসলমান নামধারী এখান থেকে চলে যায় অথবা দূরে থাকে, তাহলে বুঝতে হবে ও রাসূলের উম্মত নামের কলঙ্কিত সন্তান। তাহলে রাসূলের উম্মত হয়ে আমরা থাকতে চাই না, শয়তানের দালাল হয়ে থাকতে চাই? রাসূলের উম্মত হইয়া যেখানে এখানে বসার তৌফিক দান করেছেন যে আল্লাহ, সেই নবী আমাদের নেতা, সেই নবীর নামে দুরূদ আর সালাম। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, তাফসীরুল কোরআন মাহফিল, কি মাহফিল? তাফসীরুল কোরআন মাহফিল।